তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। তো আজকের টপিক দেখতেই পাচ্ছ, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে শেয়ার করব আমি কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করতে চলেছি। একটা নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কি অনেক ক্রিয়েটারাই আমাকে কমেন্ট করেছে, সেগুলো আমাকে কমেন্ট করেছে সে আমার লাইভ ভিডিও চালু হচ্ছে না কেন, অন হচ্ছে না কেন। তো আমি আজকে সব ভিডিও ক্লিয়ার করছি যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে লাইভ অনেক ক্রিয়েটার আছে এখনো লাইভ পায় নাই। তো লাইভ না পাওয়ার কারণ হচ্ছে কি, নাম্বার 1 50টা সাবস্ক্রাইব পুরাপুরি কমপ্লিট করতে হবে, তবেই লাইভ ভিডিও পাবে। 50টা কমপ্লিট করার পর ওই লাইভটা তুমি ওই পেজটা ওপেন হবে, ঠিক আছে। এরপর লাইভের আর্নিং আমি বলে দিছি। সবলে অনেক ক্রিয়েটারে ভুল করে কি, সে লাইভ চলাকালীন অনেকে ভেঙে গেছে 100-200 হয়তো জুড়ে গেছে লাইভে। জুড়ার পর সাপোর্ট করতে বলছে, ব্লু দেওয়ার পরে যে সে তোমাকে ব্লু দিচ্ছি, তুমি ওই চ্যানেলটি যে সাপোর্ট করো, এরকম হয়ে যায়। তো তোমার লাইভ থেকে তোমার ওই যে অন্য একটা নতুন চ্যানেলে যখন সে যাওয়ার পরে ওই চ্যানেলটা ভিজিট করে, সেইখান থেকে তোমার ওয়াচ টাইমটা মাইনাস হয়। সেই কারণে অনেক ক্রিয়েটারের আর্নিং খুবই কম হয় এবং ওয়াচ টাইম মাইনাস হয়ে যায়। এই জিনিসটা আমি অনেক ক্রিয়েটারের কাছে আমি শুনছি এবং কমেন্টও আসছে, সে আমার 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা মাইনাস হয়ে যাচ্ছে, ওয়াচ টাইম কাটা যাচ্ছে। কি কারণ? তো কারণ হচ্ছে এটাই হচ্ছে মেন কারণ। জুড়ে থাকা, একসঙ্গে যদি সব ক্রিয়েটার জুড়ে থাকে, ওইটা টোটালি ওয়াচ টাইমটা কাউন্ট হয়। আর ওইখান থেকে যে বেরেন যায় অন্য চ্যানেল ভিজিট করে, সেই সময় ওই ওয়াচ টাইমটা কাউন্ট হয় নাই। তো সেই জন্য বলছি, লাইভ যদি ভালোভাবে করো তো ব্লু দেওয়ার কোনো দরকার নাই। তুমি বলে দিবে এই চ্যানেলটা লাইভ শেষ হওয়ার পরে তুমি এই চ্যানেলটা যাই ভিজিট করে, ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এরকম বলে দিবে। পুরাপুরি কন্টিনিউ তোমাকে লাইভটা কমপ্লিট করতে হবে। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক ক্রিয়েটার দেখছি যে লাইভ ভিডিওটা বানায়, তো লাইভ ভিডিওটা বানার পর যে ভিডিওটা পাবলিক করার সময় কি করে, কোনো থাম্বনেল দেয় নাই। কীরকম যা আছে সেটাই রইতে দেয়। তো ওইখানে যদি থাম্বনেল দেয়, সেইখানে যদি থাম্বনেল দেয় একদম অ্যাট্রাকটিভ থাম্বনেল দেয়, লাইভের মধ্যেও হয়তো যে কোনো একটা নিজের একটা ছবি দিয়ে, আর লাইভ স্ট্রিম যে কোনো হয়তো লাইভ চ্যানেল চেকিং যে কোনো একটা দিয়ে দিলে, ওইখানে কি হয়, লাইভের পরেও ভিউজটা দ্রুত গতিবেগে বাড়ে এবং মানুষের একটা থাকে, আশা থাকে সে কি নিয়ে লাইভটা বানাইছে। যদি লাইভ চেকিং চ্যানেল চেকিং বলা হয়, তাহলে এইখানে কীরকম চ্যানেল চেকিংটা হয় অনেক ক্রিয়েটার দেখতে, তাহলে ওইখানে সার্চ করবে, ভিডিওটাতে যাবে, ওইখানে যাওয়ার পরে ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখলেও মানে ওইখানে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। তো সেই জন্য বলছি থাম্বনেলটা অবশ্যই দিবে। থাম্বনেলটা দেওয়ার পরে ঠিকঠাকভাবে ভিডিওটা আপলোড দিবে, ঠিক দেখবে ভিউজ আসবে। তো অবশ্য তোমরা ভিডিওটা বুঝতে পারলে, সম্পূর্ণ অবশ্য ক্লিয়ার হয়েছে তোমাদের। আর ক্লিয়ার যদি না হয় তো কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই। তো যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই জরুর করে দেবে। আর পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে।